কমপ্লিট পাইপ ওয়ারিং এর ভিডিও। তো আমরা এখান থেকে শুরু করব। এখানে একটা ডিবি আছে, ডিবি থেকে দিকে লাইনগুলো বাথরুমের লাইন গেছে, আর নিচে একটা 3 পিন চকেটের ব্যবস্থা করা হয়েছে। এখানে ফ্রিজ বা ওয়াশিং মেশিন রাখতে পারবে। আর এই পাশে একটা লাইটের জন্য রাখা হয়েছে, এটা কলিং বেল। আর নিচে দিয়ে রান্নাঘরের লাইনটা চলে গেছে, কলিং বেলের লাইন দিয়ে ওটা রান্নাঘরের পাইপ। আর এদিকে আসলে এদিকে উপর থেকে একটা লাইন আছে, এখান থেকে এটা হচ্ছে সবই রুমের লাইন। এখান থেকে একটা লাইট হবে এখানে, আর নিচে আরেকটা লাইট হবে, এটা বেসিন করলে করতে পারবে। আর এখানে আরেকটা লাইট হচ্ছে, লাইট হওয়ার পর এটার সবগুলোর সুইচ বোর্ড এখানে হচ্ছে। এটা হচ্ছে এই রুমের সব ওয়ারিং। তো এটার একটু ওয়ারিং চেঞ্জ হয়েছে, সেজন্য আর কি গ্রুপ কাটা একটু লম্বা লম্বা হয়েছে। আর এখানে দুইটা পয়েন্ট, একটা ফ্যানের একটা লাইটের। আর সুইচ বোর্ডটা তো এদিকে চলে আসছে, ফার্স্টেই দেখালাম। আর সিলিংয়ে একটা লাইট আছে এখানের, এই রান্নাঘরে দুইটা লাইট আর একটা ফ্যানের লাইন, অ্যাডজাস্ট ফ্যান হবে, ওইখান দিয়ে লাইনগুলো নামছে। আমরা গ্রুপ কাইটা ওইদিকে পাইপ বসাই দেওয়া হয়েছে। আর এই পাশে আরেকটা রুম আছে, এটার মধ্যে ঢুকলে আমরা দেখতে পারবো অনেকটা অন্ধকার। যাই হোক, এখানে একটা লাইটের পয়েন্ট করা হয়েছে, এটা রুমের মাঝখানে মাইপা করা হয়েছে। আর এদিকে একটা লাইন নামছে, এই যে লাকড়িগুলোর নিচে কাঠবাসের নিচে একটা 3 পিন চকেট, এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য লাইন দেওয়া হয়েছে। আর বাথরুমের সুইচটা এখানে হবে, এখান থেকে একটা লাইট এখানে, আর উপরে হিটারের লাইন দেওয়া হয়েছে। আর এখানে আরেকটা লাইন হবে, এটার যে লাইট আছে এই রুমের একটা লাইট, আর নিচে দিয়ে সুইচ বোর্ডটা একটু ঘুরে নেওয়া হয়েছে। সুইচ বোর্ডটা এদিকে ওইদিকে হইতে পারে। আর এই পাশে জ্বালানোর উপরে আরেকটা লাইট হবে। তো একটা রুমে মোট 3টা লাইট, আর উপরে তো ফ্যান থাকছি, ফ্যানটা না দেখালে সমস্যা নেই। তো এই রুমের মেইন লাইনটা ওই যে সার্কুলার বক্সের এই দিক দিয়ে রান্নাঘরের ভিতর দিয়ে নামছে, লাইনটা একটু চেঞ্জ হয়েছে। তো রান্নাঘরের ভিতরে ঢুকলে দেখতে পারবো যে উপরে আমরা লাইনটা মিলিয়ে রাখছি। এখান থেকে লাইন নামে সার্কুলার বক্স দিয়ে, সার্কুলার বক্সের পিছন দিয়ে কাইটা মানে ফুটো করে দেওয়া হয়েছে, যাতে তার এপার ওপার করা যায়। তো এখানে আরেকটা অন্ধকার রুমের মধ্যে আসলে এখানে কিছুই দেখা যাবে না, আগে লাইটটা কানেক্ট করতে হবে। ওকে, তো ওই যে জ্বালানার উপাশে একটা লাইট দেওয়া হয়েছে। আর একটু কাছে গেলে দেখতে পারবেন আমরা ভ্যান দিয়ে রাখছি, এটা রুমটা মাইপা যেখানে সেন্টার হয় সেখানে। তো এখানে একটা লাইট হবে, আর এই পাশে সিলিং থেকে আরেকটা লাইন নামার পরে লাইটটা হবে এইদিকে। আর নিচে একটা 3 পিন চকেটের লাইন দেওয়া হয়েছে। আর এখানে সুইচ বোর্ডটার এদিকে দেখলে উপরে যে আমরা ডয়ারিং চেঞ্জ হওয়ার কারণে সিলিং কাটতে হয়েছে, সিলিং কাটার পরে এখানে একটা লাইট দেওয়া হয়েছে, লাইটের পয়েন্ট। আর নিচে সুইচ বোর্ড 3 পিন চকেট সবকটা এখানেই থাকবে। 3 পিন চকেটটা একটু এই পাশে দেওয়া হয়েছে, কারণ ওয়ালটা ততটা মোটা না, যার কারণে 3টা বোর্ড এখানে হবে না, সেজন্য একটা আমরা সাইডে দিয়ে দিছি। এটা পরে আমরা মিলাই দেব, এ পাশে 2টা আর ও পাশে একটা। তো কমপ্লিট ফাইভ ওয়ারিং এর ভিডিওটা দেওয়া হলো। আর এখানে আমরা যে কলিং বেলটা বাদ রয়ে গেছে, কলিং বেলের সুইচটা এই বাইরে থাকবে দরজার পাশে। এটা এই রুমের মেইন সুইচ বোর্ডের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। আমরা এখান দিয়ে যে কোনো জায়গায় কলিং বেলটা ব্যবহার করতে পারবো। তো কলিং বেলের জন্য তো পয়েন্ট আগে দেখানো হয়েছে, তো এদিক দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে দেয়ালের এই পাশে ও পাশে। আর এদিকে লাইনগুলো উঠে যেদিকে যাওয়ার দরকার সেদিকে কলিং বেলটা চলে যাবে। তো এই ছিল কমপ্লিটভাবে একটা পাইপ ওয়ারিংয়ের সংক্ষিপ্ত ভিডিও। গ্রুপ কাটার ভিডিও আমার চ্যানেলে আছে, চ্যানেল থেকে ঘুরে আসলে অনেক ভিডিও দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।